وعلى آله وصحبه وصلائه وأهل بيته وأولياء ملته وعلماء أمته الذين آمنوا وكانوا يتقون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وأيضا قال الله عز وجل في القرآن المجيد في شأن حبيبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وصحبه وسلم. صلى الله على وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا सुबह तयबा में हुए बढ़ता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना बागे तयबा में सुहाना फूल फूला नूर का मस्त बोए बुलबुली पड़े ती है कलमा नूर का। अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदना सलातुन या रसूलल्लाह अलैकुम या अकरमुल खल्क़े माली मन अलूज़ु बिही सिवाका इंद हुलूलिल हादिसिल अममी। सलातुन या सलामुन या जहाँ से उम्मत का हक ने कर दिया है आप
आपके हाथों, तुम अब चाहो डुबाओ या तराओ, या रसूल अल्लाह सलातुनिया। न क्यों कर ना मिलो हर दम तुम्हारा, या रसूल अल्लाह। कोई हल मुश्किल है जिस दम पुकारा, या रसूल अल्लाह सलातुनिया। গাউসিয়া কমিটি বাংলাদেশ আজিমনগর শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমনগর স্কুল মাঠে আয়োজিত আজকের এই সুন্নি সমাবেশের পরম সম্মানিত সভাপতি ফারুক আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার, গুলজারে মদিনা হজ কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ কাজী মুফতি নাসির উদ্দিন আল কাদেরী সাহেব, মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ সরওয়ার আলমগীর সাহেব, মঞ্চ উপবিষ্ট আজকের এই মাহফিলের সম্মানিত উদ্বোধক আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলে সাজ্জাদা নশীন হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মর্তুজা আল হাসানী আল মাইজভান্ডারী মুদাজিলুল আলী, অত্যন্ত কাবিলে কদর, কাবিলে ইহতেরাম মুক্তদর মাশাহির উলামা এজাম, বিশেষ করে সুন্নিয়তের অনন্য নক্ষত্র সাবেক কাউন্সিলর জনাব মাওলানা মঞ্জুর রহমান কাদেরী সাহেব, অপরাপর মেহমান বৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ আজিমনগর শাখার নেতৃবৃন্দ, সমবেত আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এজাম, প্রিয় যুবক তরুণ ভাইয়েরা, প্যান্ডেলের মধ্যে যারা আছেন, প্যান্ডেলের বাইরে, রাস্তাঘাটে, দোকানে, ঘরের আঙ্গিনায় যারা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে আমাদের কথাগুলো শুনছেন, একটু আগে যিনি মূল্যবান তকরির পেশ করেছেন, নাজিরহাট গাউসিয়া কমিটির সভাপতি, আজাদি বাজার জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব সিরাজুল মুস্তাফা আল কাদেরী সাহেব, আমার নাম না জানা অসংখ্য কাবিলে কদর, কাবিলে ইহতেরাম ওলামা এজাম যারা মঞ্চের চারপাশে অবস্থান করছেন, আমাদের চতুর্পাশে মুস্তুরাত পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি আমাদের সকলকে আজকের এই বরকতমণ্ডিত, তাৎপর্যমণ্ডিত মাহফিলের মধ্যে শরীক শামিল হওয়ার সৌভাগ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোহাম্মতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মাইকের সাউন্ডটা অ্যাডজাস্টমেন্টটা ঠিক না, এটা জমজম করতেছে কেন? যে কোনো একটা চালান। আপনি শীষটা ঠিক রেখে
সাউন্ডের সিস্টেম ঠিক রেখান, আর এখানে যেটা জমজম করতেছে এটাও বন্ধ করে। সাথে সাথে ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন আকা মৌলা তরানেওয়ালা কামলিওয়ালা নবী হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানী রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামাত হাদিয়া পেশ করছি। সশ্রদ্ধ সালাম আরজ করছি বিশ্বের অলিকুল শিরোমণি বেলায়েতের সম্রাট ইমামুল আউলিয়া শাহীন শাহ বাগদাদ হুজুর গৌসে পাকের পাক চরণে। ধন্যবাদ মোবারকবাদ জানাই আপনাদের সকলকে। আজকের এই আয়োজনের সাথে আপনারা যারা সংশ্লিষ্ট, যারা এসে মাহফিলকে রওনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই মাহফিলকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে নাজাত মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। আমি আল্লাহর কালামে কদিম থেকে ছোট একটি জায়গা তেলাওয়াত করেছি। আমরা এমন ভাবে নিজেকে গঠন করতে চাই যেন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে যেন আমরা কামিয়াবি অর্জন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বিশ্বাস করি এই দুনিয়া হচ্ছে আখিরাতের ফসল ক্ষেত্র। এখানে যেভাবে কাজ করব আমাদের আখিরাতের জীবন ঠিক ওইভাবে সফলতায় ভরে যাবে। আজকের মাহফিলের দুটো বিষয়, একটি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা ফাতিহা ইয়াজদাহ। আল্লাহর হাবিবের বেলাদতে বা সাদাতের জন্য, নবীর মিলাদুন নবীর জন্য আল্লাহ কোনো যুগকে, কোনো কালকে, কোনো সময়কালকে কনফাইন করেন নাই। কথা ঠিক আছে? নবীজি সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, অতীতু খামসা লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি। আল্লাহ এমন 5টি নিয়ামত আমাকে দান করেছেন যারা একটি অন্য কোন নবীকে আমার আগে দেননি। এর মধ্যে অন্যতম হচ্ছে ওয়াকানা নবী ইয়াবআসু ইলা কওমিহি খাসসা। এক একজন নবী এসেছেন আপন কালে, সময়ে, গোত্রে আল্লাহর মিশন এবং ভিশনকে বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট পরিমণ্ডলে। আর নবীজি বলেন, আমার আল্লাহ আমাকে জিন ইনসান আল্লাহর গোটা সৃষ্টির জন্য, অখণ্ড মানবতার জন্য আল্লাহ যেভাবে রব্বুল আলামিন আমাকে আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় ও নবীও মে রহমত লকব পানে ওয়ালা মুরাদে গরিব কি বরানে ওয়ালা সালাতুনিয়া। मदीने के खेते खुदा तुझको रखे, हमें गरीबों फकीरों को ठहराने वाले सलतुनिया। सलामुनिया हबीब अल्लाह। তো আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন, সেখানে নবীর যতগুলো উপাধি আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে যে জমিনের মধ্যে আমি মিলাদুন নবী শুধু হক আদায়ের জন্য দুই একটা শব্দ বলি, যে হাদিসটা আমি আপনাদের খেদমতে বললাম, এর মধ্যে আল্লাহর হাবিব বলছেন জয়লাত লিয়া লারদু মসজিদান ওয়া তুহুরান। এই যে জমিন, যে জমিনটাকে আমরা পাক ধরে নিয়ে আমরা যাই নামাজ বিছিয়ে, অথবা খোলা আকাশের নিচে আমরা নামাজ পড়ি, আমার নবী বলেন আল্লাহ আমাকে এমন নিয়ামত দিয়েছেন, আমি নবীর ওসিলায় জমিনের প্রতিটি বালিকণাকে আল্লাহ আমার উম্মতের জন্য জায়নামাজ বানিয়ে দিয়েছে। এতে আমরা খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের খুশির নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে বলতে চাই যে আল্লাহ আমরা তোমার প্রতি কৃতজ্ঞ, শুকরগুজার।
কেন? তোমার নবীর মাধ্যমে জমিনটা আমাদের জন্য পাক হয়েছে, ঠিক না? আল্লাহর হাবিব বলছেন ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাত ফালিয়ুসাল্লি, আমার উম্মতের সামনে যদি নামাজের ওয়াক্ত আসে, যদি উম্মত মনে করে যে আমার নামাজ পড়া দরকার, কিন্তু আমি মসজিদ থেকে দূরে, আমি জমিনে চাষাবাদের কাজে আছি, আমি মিল কারখানায় কাজে আছি, আমি কর্মস্থলে চাকরির মধ্যে আছি, আমি নদীর মধ্যে সমুদ্রে নৌযানে আছি, আমি আসমানে বিমানে উড্ডয়ন অবস্থায় আছি, তাহলে আমি কিভাবে নামাজ পড়বো এই চিন্তা না করে নবী বলেন আমার উম্মতের যদি খেয়াল হয়, চিন্তা আসে যে আমার নামাজ পড়া দরকার, তাহলে সময়টা নষ্ট না করে নবীজি বলেন তুমি যদি বিলের মাঝখানে উন্মুক্ত জায়গায় সবুজ ঘাসের উপরে থাকো, সেখানে দাঁড়িয়ে যেন নামাজ শুরু করে দেয় ফালিউসাল্লি। কেন? আমার নবী বলেন তোমার কদমের নিচের ওই জায়গা আমি নবীর কদমের সদকায় আল্লাহ মুসাল্লা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা মসজিদকে মসজিদ বলি, আল্লাহর হাবিব বলেন এই মসজিদ হচ্ছে জান্নাতের বাগান। আমি আমার উম্মতের জন্য এটা একটা জান্নাতের বাগান হিসেবে উপহার দিয়েছি। যারা বলেন না সুবহানাল্লাহ। এই কারণে নবীজি যখন মসজিদের পাশ দিয়ে যান বলে ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা জান্নাতের বাগানের পাশ অতিক্রম করলে জান্নাতের ফল খাও। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? নবীজি বলেন আল ক্বালা আল মাসাজিদ, যতগুলো মসজিদ আছে এগুলো একটা একটা জান্নাতের বাগান। সাহাবারা আবার আদবের সাথে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওমা রাতো, আপনি জান্নাতের ফল খেতে বলেছেন, এটা তো বুঝলাম না। নবী বলেন ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলে আল্লাহর কাছে চারটা শব্দ প্রিয়, আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাউন, একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা আলহামদুলিল্লাহ, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা আল্লাহু আকবার। নবীজি বলেন এটা মাঝখানে ওয়াও দিয়ে একটা তসবিহ বানিয়ে তুমি যখন পড়বে, জান্নাতের ফেরেশতা জান্নাতি ফল তোমার মুখের মধ্যে দিয়ে দেবে। আমরা প্রতিদিন খেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন না আমিন। গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা আজকের এই প্রোগ্রাম আয়োজন করেছেন। আমার আগে ভাইজান সিরাজুল মুস্তাফা সাহেব দাওয়াতুল খাইরের দিকে আপনাদেরকে ইঙ্গিত করেছেন। আমি গুনাহগার, আমার ভাইদের এই মেহনতে খেদমত যেন আল্লাহ দরবারে কবুল হয়, একটা আমল যদি আমরা করি তারা যেন এটার অংশীদার হয়। সেখানে আমি কথার প্রসঙ্গে আপনাদেরকে বলবো, আমরা ফজরে এবং আসরের পরে যেভাবে সুবহানাল্লাহ কয়বার করি? 33 বার, আলহামদুলিল্লাহ, আবার আল্লাহু আকবার 34 বার, মোট হলো কয়বার? 100 বার। আমরা যখন 100 বার পড়ি, এরপরে আবার আল্লাহর কোরআনের আয়াতের আগে আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার করে বিসমিল্লাহর সাথে সূরা হাশরের 3 আয়াত পড়ি। সেটা কি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আসিসুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এটা যখন আমরা পড়ি, আমার নবী বলেন মান কালা হিনা ইউসবিহু হাত্তা ইউমসি, কেউ যদি সকালে এটা পড়ে সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে থাকে, ওই সময়ের মাঝখানে যদি আল্লাহর ওই বান্দা যতক্ষণ থাকবে, আল্লাহ প্রথমে তার জন্য ওয়াক্কাল আল্লাহু ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ নুরানি ফেরেশতা জমিনে তার জন্য পাঠিয়ে দেয়। যিনি সকালে এই তসবিহগুলো আদায় করেন, সন্ধ্যা পর্যন্ত তাকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে তাকে পাহারা দেয়, নিরাপত্তার চাদরে তাকে ডেকে নেয়। আবার মান কালা হিনা ইউমসি, কেউ যদি সন্ধ্যায়, মানে এখানে আসরের পর থেকে শুরু করে কেউ যদি পাঠ করে হাত্তা ইউসবিহু, সকাল হওয়া পর্যন্ত যদি ওই মানুষটা বেঁচে থাকে, তাহলে আল্লাহ রহমতের ফেরেশতারা ওই মানুষটাকে ছায়া দেয়। ওয়াইন মাতা ফি যালিকাল ইয়াউম, যদি ওই দিন মারা যায় ওই রাতে অথবা দিনে, মাতা শহীদান, আমার নবী বলেন সে শাহাদাতের মৃত্যু লাভ করে। আমরা এই নিয়ামত পেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে পাওয়ার তৌফিক নসিব করুন। এখন এই নিয়ামতের সাথে আমার নবী বলছেন এমন একটা আমল আছে যে আমলের আমলকারী অবশ্যই জান্নাতি, কিন্তু আমলকারী কম। তো আল্লাহর হাবিবকে সাহাবা ইকরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি?
আমার নবী হাতের আঙ্গুলের মধ্যে গনে গনে দেখাচ্ছেন, আইয়াকিদহা বিয়াদিহি, এভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতটুকু আসছেন, বলে 10 বার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে এখানে আসলেন কয়বার? আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তে আস্তে কয়বার? 10 বার। তো নবী বলেন তোমরা দেখো এখানে 10 বার, 10 বার কয়বার হলো? 30 বার। আল্লাহর হাবিব বলেন এই 30 বার যদি ফি কুল্লি দুবুরে সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে কোনো আল্লাহর বান্দা যদি এই 30 বার তাসবিহ আদায় করে, তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার হয়? 3 5 15, 150 বার হয়। আবার শোয়ার মধ্যে আমরা যখন শুয়ে পড়ি, ইমামুল আউলিয়া গৌসে পাক বলেন গরিব নামাজের মলফুজাতের মধ্যে সাদাতে আলিয়ার মধ্যে এটা আছে যে কোনো আল্লাহর বান্দা যদি উযুরত অবস্থায় ঘুমিয়ে যায়, ফজর হওয়া পর্যন্ত আল্লাহর ওই রূহটাকে আরশে আজিম ভ্রমণ করিয়ে তারপর আবার তার দেহের মধ্যে দিয়ে দেয়। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমরা উযু নিয়ে ঘুমের মধ্যে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক নসিব করুন। তাহলে আপনি এখন মাইকের সাউন্ডটা ঠিক আছে, এখন অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, এটা ঠিক আছে, বাট এখানে জমজম শব্দটা আরেকটু কমানো যায় কিনা দেখবেন। তাহলে যখন আমার নবী বলেন তুমি ঘুমের মধ্যে যাও, এখন আবার এলোমেলো হয়ে যাচ্ছে, যখন ঘুমের মধ্যে যাও, ঘুমের বিছানার মধ্যে তুমি আরেকবার 100 বার করে দাও, তাহলে 100 আর 150 কয়বার হলো? 250 বার। ঠিক আছে, কথা ঠিক আছে না? তাহলে 250 বারকে আমার নবী বলেন আমরা যখন 10 গুণ দিই, 10 গুণ দিয়ে এটাকে যখন গুণ করি, 250 বারকে 10 দিয়ে গুণ করলে কত হয়? 2500 হয় না? কত হয়? 2500। 150 আর 100 মিলে 250, 250কে 10 গুণ দিলে কত? 2500। কেমনে 2500? আমার নবী বলেন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, প্রত্যেকটা নেকি আমরা যখন করি আমল, আল্লাহর দরবারে এটা 10 গুণ বেড়ে যায়, আল্লাহর সওয়াবটা 10 গুণ বাড়িয়ে দেয়। যারা বলেন না সুবহানাল্লাহ। সে কারণে আপনি যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, কোরআনুল করিমের সর্বপ্রথম কি? আলিফ লাম মিম, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাত, এটা রাখলাম। নবীজি বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। নবী বলেন একজন মানুষ যখন শুধু আলিফ লাম মিম বলে, সাথে সাথে 30টা সওয়াব তার আমলের মধ্যে ঢুকে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আমার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার যখন সালাম ফিরানোর পরে তাসবিহ আদায় করে, 150 বার হয় ঘুমের বিছানার মধ্যে শুয়ে শুয়ে 100 বার করে, এই 250 বার আল্লাহর দরবারে 2500 হয়ে যায়। সাহাবাদের সামনে নবী প্রশ্ন করলেন, ও আমার প্রাণের উম্মতেরা, ও আমার প্রাণের সাহাবারা, আজকের এই দিন আমার একজন এমন উম্মত দেখাও যে সকাল থেকে গুনে গুনে 2500টা গুনাহ করেছে। সাহাবারা বলেন মাইয়াস্তাতিও, ইয়া রাসূলুল্লাহ এটা কার পক্ষে সম্ভব হবে? আমার নবী বলেন তুমি 2500টা গুনাহ করলে না, কিন্তু 2500 সওয়াবের ভান্ডার তোমার আমলের মধ্যে নিয়ে তুমি ঘুমের বিছানায় চলে গেলে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা আদবের সাথে প্রশ্ন করলেন, তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআদ্দব হচ্ছেন, আদবের যারা মূর্ত প্রতীক তারা হচ্ছেন নবীর সাহাবা। এই কারণে আমার নবী বলেন আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ আদব আমি আমার আল্লাহর কাছ থেকে, মওলা মুনিবের কাছ থেকে শিখেছি। আদাবানি রব্বি আহসানা তাদিবি, উত্তম আদব, উত্তম ভদ্রতা, সরলতা, সংযমশীলতা, সংবেদনশীলতা আমার মওলা মুনিব আমাকে শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আমি শ্রেষ্ঠতম এলমের ভান্ডার, উত্তম এলম আমি আমার আল্লাহর কাছ থেকে পেয়েছি। কেমন এলম? আমার নবী আল্লাহর সাথে দিদারে যখন লামকানে যান, নবী বলেন আমার আল্লাহ আমার কুদরতের হাতের মধ্যে যখন, আমার স্কন্ধের মধ্যে যখন হাত রাখলেন, ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়া, আমি শীতলতা ঠান্ডা অনুভব করলাম। ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই শীতলতার পরশে নবমণ্ডলের অগ্রভাগে কি আছে, মাটির নিচে মৃত্তিকার তলদেশে কি আছে,
সমস্ত বিষয়ের এলম আমি আমার আল্লাহর কাছ থেকে লাভ করেছিলাম। আওয়াল আখিরে সবে কুছ জানে देखे बुईद करीब गायबे की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी अल्लाह अल्लाह सबाई मोहब्बत इल्लाह अल्लाह अल्लाह अमीना बीबी के गुलशन में आई है ताजा बहार पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम आज दरो देवार नबी जी अल्लाह अल्लाह इल्लाह अल्लाह अल्लाह আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আমলকারী কম হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একেবারে সহজ আমল। আপনি নবী বলেছেন এই সহজ আমলের আমলকারী জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ কেন আপনি নবী কম আমলের কথা, কেন আমলকারী কম হবে বলেছেন? নবীজি বলেন, দেখো আল্লাহর কোন বান্দা যখন নামাজ থেকে ফারেগ হয়, সালাম ফিরানোর সাথে সাথে শয়তানের ওয়াসওয়াসা তার শুরু হয়ে যায়। শয়তান কুমন্ত্রণা দেয়, বলে তোমার গুরুত্বপূর্ণ কাজ চলে যাচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে, চাকরি চলে যাচ্ছে, এইভাবে করে তোমাকে ভুলিয়ে দেয়। তুমি তখন ভুলে যাও, তখন তোমার আমলটা নষ্ট হয়ে যায়, ছুটে যায়। আল্লাহর হাবিব ওই জায়গায়ও বলেন সেটা যেন শয়তান তোমার উপর সওয়ার হতে না পারে। ও উম্মতরে আমার, এমন একটা আমল তোমাকে বাতলিয়ে দিচ্ছি যে আমলের বিনিময়ে শয়তান তোমার ধারে কাছে আসতে পারবে না। সাথে সাথে তোমার মৃত্যুর সাথে সাথে জান্নাতের সুবাস কবর থেকে তুমি যদি পেতে চাও, আমি নবী নামাজের পরে শয়তান তারাবারে প্রেসক্রিপশন তোমাদেরকে দিচ্ছি। সেটা হচ্ছে আল্লাহর কোরআনের মধ্যে শ্রেষ্ঠতম আয়াত আছে, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার নবী বলেন এই আয়াতুল কুরসি তোমার জীবনে যদি তেলাওয়াতে থাকে, 5 ওয়াক্ত নামাজের পরে যখন তুমি পড়বে, শয়তান তোমার ধারে কাছেও আসতে পারবে না। সাথে সাথে আরেকটা নিয়ামতের সুসংবাদ দিচ্ছি, আল্লাহর ওই বান্দা যার জীবনে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আছে, উনি মৃত্যুর সাথে সাথে কবরে যাওয়ার পরে জান্নাতের সুবাস কবর থেকে পাওয়া আরম্ভ করে দেবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চেয়েছি, আল্লাহর হাবিব বলছেন যে আমরা যখন এই তসবিহটা পাঠ করি তখন জান্নাতের সুফল আমরা মসজিদের মধ্যে পাই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের দিকে আপনি যখন পা বাড়ালেন, মাসিউল আকদাম ইলাল মসজিদ, আমার নবী বলেন প্রতিটি কদমের উঠানামার মধ্যে আল্লাহ একটা একটা গুনাহ মাফ করে দিচ্ছেন। আপনি মসজিদের মধ্যে ঢুকলেন, জান্নাতের বাগানেই ঢুকে গেলেন। জান্নাতের বাগানে ঢুকে আপনি কেবল নামাজে পড়লেন না, আমার নবী বলেন ওই নামাজ আমার আল্লাহর সাথে দিদার আর মেরাজের নামাজে পরিণত হয়ে গেল। বলবেন না সুবহানাল্লাহ? নবীকে আল্লাহ লামকানে মেহমান বানিয়েছেন। কথা ঠিক না? আল্লাহ হযরত কি অসাধারণ করে বলছেন, লামকা তোকে ও জালা হে जिसे काहे वो हर मका का हो जा लामा रानबी सबसे आओ सबाई मोहम्मद लामा रानबी सबसे बा आसमानों ही पर
सब नबी रह गए अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे मूसा नबी আল্লাহ সৃষ্টি ভান্ডার দেখে দেখে বিমুগ্ধ হয়ে মওলা মুনিবকে বলছেন, আল্লাহ তোমার সৃষ্টি এত সুন্দর, আল্লাহ যেদিকে তাকাই মনটা জুড়ে যায়, প্রাণটা ভরে যায়। আল্লাহ আসমানের মিটি মিটি তারার আলো, চন্দ্র সূর্যের একটা উদয় আর একটা অস্তমিত হওয়া, রব্বুল আলামিন নিহারিকা পুঞ্জ নক্ষত্র রাজি এত চমৎকার করে তুমি সেট করেছো, দেখে দেখে বিমুগ্ধ হয়ে যায়। আল্লাহ নদী সমুদ্রের দিকে যখন তাকায়, জোয়ার ভাটা নদীর প্রবাহমানতা দেখে দেখে আল্লাহ পাগল হয়ে যায়। আল্লাহ তোমার জমিনের দিকে যখন তাকায়, সুজলা সুফলা শস্য শ্যামল ভূমি দেখে আল্লাহ বিমুগ্ধ হয়ে যায়। আল্লাহ যেদিকে তাকায় তোমার নান্দনিকতার ভান্ডার, আল্লাহ তোমার নন্দন তত্ত্ব এত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, জানি না তুমি আল্লাহ কত সুন্দর, তোমাকে দেখতে চাই। আমার আল্লাহ বলেন, মুসা লাম তারানি, তুমি আমাকে দেখতে পারো না, বরং তুমি তুর পাহাড়ে যাও, আমি আল্লাহ তোমার সাথে কালাম করব। মুসা নবীর সাথে আল্লাহ কালাম করলেন, হয়ে গেলেন মুসা কলিমুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কোথাও বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চাই। রব্বুল আলামিন সৃষ্টিটা সাজালেন, আসমান সাজালেন, জমিন সাজালেন, লামকানে আমার আল্লাহ দিদার দিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, আমি স্বপ্নে দেখি নাই, আমি অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে দেখি নাই, কষ্টের মাধ্যমে দেখি নাই, অবচেতনে দেখি নাই, অর্ধচেতনে দেখি নাই, বরং আমার আল্লাহ আমার জন্য একটা একটা আসমান সাজালেন, জমিন সাজালেন, নবী রসুলদের মাজারগুলো সাজালেন, বা বাইতুল্লাহাম সাজালেন, বেতেলহেম সাজালেন, মাদাই সাজালেন, জেরুজালেম সাজালেন, তুরে সিনি সাজালেন, ইয়াস্তিবের জমিন সাজালেন, তাম পৃথিবীটাকে আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহ গোটা সৃষ্টিটাকে, এনভায়রনমেন্টটাকে ক্রিয়েট করে এক একজন নবী রাসূলের রিসিপশনের মাধ্যমে, সম্বর্ধনার ইস্তেকবালিয়ার মাধ্যমে নবীকে লামকানের মেহমান বানালেন। কথা বলেন ঠিক কিনা? ওই লামকানের খোদা নবীর সাথে দেখা করে, নবীকে দেখা দিয়ে, দিদার দিয়ে, মেরাজ দিয়ে এমন নিয়ামতের ভান্ডার আমাদেরকে দান করলেন। নবী বলেন, উম্মত তুমি তো যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল নামাজই পড়ো না, তুমি তো রুকু সিজদায় কেবল আদায় করো না, তুমি নামাজের মধ্যে একটা একটা রুকু নেই কেবল আদায় করো না, তাকবীরে তাহরিমা, তোমার ওই সানা, তোমার তাহাফুজ, তাসমিয়া, সূরা ফাতিহার সাথে কেরাত, তোমার সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আযীমের তাসবিহ, কাইয়ুমাতে কোমর সোজা করে দাঁড়ানো, আবার সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, এক একটি রাকাত একটি একটি জায়গা অতিক্রম করে তাশাহুদের শেষ বৈঠকে কওদায়ে উখরার মধ্যে তুমি যখন সালাম ফিরিয়ে নামাজটা শেষ করো, ওই নামাজের যতগুলো আনুষ্ঠানিকতা আছে, ওই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে জান্নাত আর জাহান্নামের পরিমাপ আর পরিসংখ্যান নিয়ে তুমি ভাববে না, বরং আল্লাহকে তোমার কলবে জায়গা দিয়ে আল্লাহকে মহব্বত করে যখন তুমি দাঁড়াবে, তোমার মাথার উপরে 70,000 নূরের পর্দা আল্লাহ ভেদ করে দেবে, আসমান জমিনের কোনো দূরত্ব রাখবে না। ফুতিহাত লাহুল আবওয়াব, কুশিফাত লাহুল হুজুব, বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি তাআলা, সমস্ত দূরত্ব আর ব্যবধান মুছে দিয়ে আমার আল্লাহর সাথে তোমার দিদার আর মেরাজ হয়ে যায়। আমরা আল্লাহর সাথে দিদার চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে ওই দিদার আর পর্বতের জন্য আল্লাহ আমাদেরকে নামাজ দিয়েছেন। নবী বলেন, তুমি জান্নাত আর জাহান্নামের হিসাব করার দরকার নাই, আমার আল্লাহ তো তোমাকে দেখছেন, তুমি আল্লাহকে দেখো। আজকে ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদের গৌসে পাকের ফাতেহা ইয়াজদাহুমকে আমরা যদি মিলাদুন নবীর সাথে যুক্ত করে যদি আলোচনা করি, তাহলে তরিকতের শিক্ষা কি, মাশায়েখ রাম আমাদেরকে কি শিক্ষা দেন? তরিকতের সবক হচ্ছে আল্লাহ রসুলের সে নির্দেশনা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও,
তাহলে তুমি মনের মধ্যে এটা খেয়াল রেখো যে আমার মওলা মুনিব আল্লাহ তোমাকে দেখে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন হুজুরি কলব নিয়ে আল্লাহকে হাজির ও নাজির জেনে নামাজ পড়বেন, সেই নামাজ হয়ে যাবে আপনার জন্য দিদার আর মেরাজের নামাজ। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করি, নামাজের বাইরে তেলাওয়াত করি, তাহলে এই কোরআন আমরা পেয়েছি আমার নবীর মিলাদুন নবীর ওসিলায়। কথা বলেন ঠিক কিনা? নবী পৃথিবীর মধ্যে এসেছেন আল্লাহর হাবিবের বেলাদতে বা সাদাতের ওসিলায়। আমরা শুধু কোরআন পেয়েছি তা না, আমার আল্লাহ বলেন ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, ইয়া রাসূলুল্লাহ আপনার লেসানে, আপনার বাচনশৈলীতে, আপনার জিহ্বা চালনার মধ্য দিয়ে আমি তামাম পৃথিবীর মানুষের জন্য কঠিন কঠোর কোরআনকে সহজ করে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। সে কারণে আল্লাহ হযরতকে অসাধারণ করে বলেছেন, লামিয়াতে নদী রকাফি নজরিন মিসলে তো না শুধু পয়দা জানা, জগেরা যে কথা যে তোরে সরে চ হে তুঝে কো শাহে দোসরা জানা। সালাতুনিয়া ইয়া শামস নজর তেইলা লাইলি চমতাই বরসি আর যে বকনি, চমতাই বরসি আর যে বকনি, তোরে ছোট কি ঝল ঝল জগ মে রসি, মোরি শবনে না দিন हो ना जाना। सलातुनिया सलामुनिया हबीब अल्लाह। तो আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নিয়ামতে ওজমা। আল্লাহর হাবিব আল্লাহর সৃষ্টি জগতের যত ভান্ডার আছে সমস্ত ভান্ডারের চাবি আমার আল্লাহ আমার নবীর হাতের মধ্যে তুলে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বললাম এর প্রথম শব্দ কি? নুসিরতু বির-রুব। আল্লাহ আমাকে অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন। পৃথিবীর মধ্যে যত পার্সোনালিটিস আছে, যত পার্সোনালিটি সম্পন্ন মানুষ আছে, তাদের সব ব্যক্তিত্বগুলোকে যদি এক জায়গায় নেওয়া হয়, আমার নবীর ব্যক্তিত্ব হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা। কথা বলেন ঠিক কিনা? আজকের পৃথিবী আনএনিমাসটি অথবা ইউনএনিমাসটি বলছে যে অফ অল দ্য রিলাইজিয়াস পার্সোনালিটিস মুহাম্মদ ওয়াজ আনকোয়েশনেবলি দ্য বেস্ট। তামাম পৃথিবীর সমস্ত ব্যক্তিত্বদের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সম্পন্ন। যারা বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, আমার নবী বলেন অতীত জাওয়ামিআল কালিম, আল্লাহ আমাকে জামে মানে কালামের অধিকারী করেছেন। 14 সেঞ্চুরিজ এগো আল্লাহর হাবিব কথা বলেছেন, আজকের দিনে এটা সত্য, কিয়ামত পর্যন্ত সত্য। কথা বলেন ঠিক কিনা? কেন আল্লাহর হাবিব যে জায়গার মধ্যে কমপ্লিট করেছেন আল্লাহর পক্ষ থেকে মিশন আর ভিশনকে, বিদায় হজের ভাষণে 632 খ্রিস্টাব্দে আমার নবী যখন আল্লাহর দরবারে হাত তুললেন যে আল্লাহ তুমি যে দায়িত্ব আমাকে দিয়েছো সেটা আমি আঞ্জাম দিতে পারলাম কিনা জানি না, নবীজি দেখলেন যে অসংখ্য সাহাবাদের হাত আমার নবীর সারাউন্ডিংসে চতুর্পাশে আল্লাহর দরবারে উঠে গেছে। ওই হাতগুলো তুলে আমার নবী সোনার মানুষ সাহাবা ইকরামরা বলছেন যে আমরা নাম হয়ে গেল দেরি দেরি সবাই একটু বসে যান, আমরা সবাই দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কখন বলেন ইয়াসিন, কখন বলেন তাহা, মুসাম্মিল মুদাসসির নবী পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা
مولانا محمد وعلى آله সম্মানিত হাজিরিন, আমি শুরুতেই অ্যাড্রেস করেছিলাম আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মোহাম্মদ সরওয়ার আলমগীর সাহেব। উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন। প্রত্যেকে বলেন আমিন। আল্লাহ ওনার খেদমতের মধ্যে, হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নসিব করুন। উনি যেহেতু মেহমান, ওনাকে বসিয়ে রাখা আমার মনে হয় ঠিক হবে না, অনেক জায়গায় অ্যাটেন্ড করতে হবে। তার মানে উনি সামান্য কিছু শুভেচ্ছা বিনিময় করার পরে আমি আমার বাকি তকরির সম্পন্ন করব। একটু টানি দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহায়ে ইয়াসদাহুম উদযাপন উপলক্ষে সুন্নি সমাবেশ গাউসিয়া কমিটি বাংলাদেশ আজিমনগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের ওলামায়ে কেরামবৃন্দ, উপস্থিত আমার সামনে যারা আজকের মাহফিল শোনার জন্য আসছেন, তারা সামনে অসংখ্য গৌস কুতুব আমাদের সামনে আছেন। এই আজিমনগর দরবারের মাইজভান্ডার দরবার শরীফের, আজিমনগর দরবার শরীফের জিন্দা অলিগণ আছেন। আমাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। মা বোনেরা যেখানে যতটুক মাইকের আওয়াজ যাচ্ছেন, যারা আছেন সবাইকে আমি মোবারকবাদ জানাই। আমি শুধু আজকের এই নুরানি মাহফিলে উপস্থিত হয়েছি আপনাদের দোয়া চাওয়ার জন্য। আজিমনগর বলতে ওলিয়ে কেরামেরা এখানে জিন্দা বসে আছেন, মাইজভান্ডার শরীফের ওলিয়ে কেরামগঞ্জ জিন্দা। তাদের কাছ থেকে তাদের রুহানি দোয়া নেওয়ার জন্য আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। ওনার জন্য দোয়ার জন্য, ওনার সুস্থতার জন্য, উনি যেন আমাদের মাঝে ফেরত আসেন। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একজন অলিভক্ত, মাইজভান্ডার দরবার শরীফে অনেকবার এসেছেন। আমার নেত্রী, দেশনেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। আমরা যারা আছি সবার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। দোয়া ছাড়া এখানে কোনো উপায় নাই, কোনো গতি নাই। দোয়াই লাগবে, দোয়াই সব। আমাদের দেশনায়ক তারেক রহমান লন্ডন থেকে আসবেন আগামী 25শে ডিসেম্বর। শহীদ সালামতে যেন দেশের মাটিতে আসতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। ওনার জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই। এই ফাঁকে আমার দেশনেত্রীর জন্য আমার ওলামায়ে কেরাম হুজুর কেবলা এখানে উপস্থিত আছেন। গৌসিয়তের এই মেলায় যেন উনি একটু দোয়া করেন আমার ম্যাডামের জন্য, দেশের জন্য, দোষের জন্য, এই কামনা করি আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আপনাদের সকলকে আমি ধন্যবাদ নিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ। এখন ম্যাডাম অসুস্থ, মেহমানকে পুষ্পমাল্য দেবেন। আমার দেশনেত্রী হাসপাতালে, আমি এখানে ফুল নেবো, এটা কি
হয়। এটা তো শুভেচ্ছার তোমার নিদর্শন। বাবা অসুস্থ, তুমি কি কোথাও গিয়ে ফুল নিতে পারবা? বলো। হুজুর একটু বলে দাও। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহুম্মা ইন্না লা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মওলা মুনিব, আল্লাহ আজকের এই মাহফিলের সমস্ত মেহমানদেরকে কবুল ফরমান। আল্লাহ গাউসে কমিটির ভাইদেরকে কবুল ফরমান। আল্লাহ প্রত্যেকের ইখলাস মহব্বতকে কবুল ফরমান। আল্লাহ আমাদের প্রধান অতিথিকে আল্লাহ কবুল করুন। আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনার মাধ্যমে উনি আল্লাহ আমরা সবাই আমাদের দেশের বারবার প্রধানমন্ত্রী যিনি দেশ সেবা করেছেন বেগম খালেদা জিয়া, আল্লাহ উনি গুরুতর অসুস্থ, মওলা মুনিব তাকে শিফাই কামেলা তাম্মা আজেলা নসিব করে। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, মওলা প্রত্যেককে শিফাই কুল্লিয়া তাম্মা আজেলা নসিব করে দিন। আল্লাহ আজকের এই মাহফিলের প্রত্যেকের অন্তরের মধ্যে যত হাজাত আছে আল্লাহ আপনি পূর্ণ করে দিন। আল্লাহ আপনার এই জমিনের মধ্যে হযরত কেবলা গৌসে মাইজভান্ডারী আরাম ফরমাচ্ছেন, অসংখ্য আউলিয়া ইকরাম, আল্লাহ বিশেষ করে গৌসে কমিটির যারা মাশায়েখ ইকরাম আল্লাহ রয়েছেন, আমাদের মুর্শিদে বরহক হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কেবলা, পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সাবের শাহ সাহেব কেবলাকে হায়াতে তৈবা নসিব করে দিন। আল্লাহ আমাদের মাশায়েখ ইকরামের নেগাহে করম ফিউজাত আমাদেরকে নসিব করে দিন। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাওয়াবিন বিহুরমতি সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিল কারীম আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া। দর্শক করে বালাগাল হুলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি আয়ে কে তেরা वजूद है सीनते बस में कायनात कोनो मकाए नूर से आईनाए तजल्लियात बलगल वला हसनत जमिया खिसालिही सल्लल्लाहु अलैहि दहर में तो सबसे बड़ा तुझे से बड़ी खुदा की दात भेजे रहा खुदा भी है तुझ पे दरूद और सलाम बलगल वला कशफत दुजा बिजमालिही हसनत जमिया खिसालिही। রব্বুল আলামিন সাহাবা ইকরামরা যখন আমার নবীর দরবারে, আমার আল্লাহর দরবারে হাত তুললেন, নবীকে নিয়ে স্বীকৃতি দিলেন, মওলা মুনিব আপনি আপনার নবীর উপরে যে দায়িত্ব দিয়েছেন আমরা সাহাবারা সাক্ষ্য দিচ্ছি, নবীজি তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইয়া রাসূলুল্লাহ আজকের এই দিন, আজকে আমি কেবল আমার দিনকে পূর্ণতা দিচ্ছি তা না, আমার নিয়ামতের পরিপূর্ণতা দিচ্ছি তা না। ইয়া রাসূলুল্লাহ যতগুলো কর্মসূচি আপনি পালন করেছেন, আপনার মাধ্যমে যত নিয়ামত যত রহমত আমি আল্লাহ দান করেছি, কিয়ামত পর্যন্ত যা দেব আমি আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে আমার নিয়ামতকে আপনি নবীর মাধ্যমে পরিপূর্ণ করে দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তর জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াত দিয়ে সৃষ্টিকে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিলেন। আমার নবীর ধর্মে
এমন কোনো কর্মসূচি নাই কিয়ামত পর্যন্ত যা আমাদের দরকার। দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই কারণে এই আয়াত যখন আসে, ফারুক আজমের কাছে একজন ইহুদি এসে বলে, ও ফারুক আজম, আজকের এই আরাফা উপত্যকার মধ্যে আল্লাহ তোমাদের কেমন আয়াত দিয়েছেন, এমন একটি আয়াত যদি আমরা পেতাম সেটার জন্য আমরা ঈদ পালন করতাম। ফারুক আজম বলে, তুমি কেন ভাবছো আমরা একটি মাত্র ঈদ পালন করছি? বরং আজকের এই দিন হচ্ছে আরাফার দিন, ইয়মে আরাফা একটা ঈদ। আর রব্বুল আলামিন নবীর নেতৃত্বে এই ইয়মে আরাফা দান করেছেন আজকে জুমার দিনে। আমরা নবীর নেতৃত্বে জুমার ঈদ যেমন পালন করছি, সাথে সাথে ইয়মে আরাফার ঈদ, একসাথে দুইটা ঈদ আমরা নবীর নেতৃত্বে পালন করছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারণে দুনিয়া আখিরাতের কোনো ধরনের অপূর্ণতা নাই। আমার আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তির আলটিমেট গোল একমাত্র চাওয়া পাওয়া আমি আল্লাহ, যে ব্যক্তিরা একমাত্র অভিষ্ট কিয়ামতের ময়দানে সফলতা। ও পৃথিবীর মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর জীবন দর্শনের মধ্যে আমি এমন উত্তম আদর্শ নিহিত করে দিলাম, যা তুমি যখন পালন করবে, ধারণ করবে, লালন করবে, প্র্যাকটিস করবে, অনুশীলন করবে, তোমার আমলে আখলাকে যখন তুমি নেবে, আমি আল্লাহ তোমার কিয়ামতের ময়দানে সফলতাও তোমার। সেই কারণে রব্বুল আলামিন বলেন, ওই সোনার মানুষগুলো যখন আল্লাহ নবীর দ্বীন ও বিধানের উপর থেকে নবীর আদর্শের মধ্যে জীবন যাপন করে, নবী প্রদত্ত আউলিয়া ইকরাম প্রদর্শিত, বিশেষ করে ইমামুল আউলিয়া শাহীন সাহেব হুজুর গৌসে পাকের পথ অনুসৃত, যে পথ আমাদের জন্য আল্লাহ নির্মাণ করে দিয়েছেন, ওই পথে মতে ওই পদাঙ্ক অনুসরণ করে আমরা নবীর জীবন আদর্শকে যখন ধারণ করি, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের চলাই ফেরাই, উঠাই বসাই, খাওয়াই নাওয়াই, প্রতিটি শ্বাস প্রশ্বাসে আল্লাহ যেমনটি বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা দেন তোমরা তা নাও, রাসূল যা থেকে মানা করেন, বারণ করেন, নিষেধ করেন, তা থেকে বিরত থাকো। এই মিয়ারকে, এই মানদণ্ডকে সুফিয়ায়ে কেরাম, আল্লাহর ওলিরা দুই ভাগে বিভক্ত করেছেন আমাদের জীবনাচারকে। একটা হচ্ছে মহলিকাত, আর একটা হচ্ছে মুনজিয়াত। এমন চরিত্র আমরা ধারণ করি যা আমাদের জীবনকে ধ্বংস করে দেয়, এমন আত্মচরিত্র আমাদেরকে তারা দান করেন যা আমাদেরকে রুহানি শক্তির স্ফুরণ ঘটিয়ে আমার মওলা মুনিবের সাথে দিদার আর মেরাজের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গাগুলো আমরা যখন আলাদা আলাদা করে দেখি, আমার নবী বলেন, আমি শরীয়তের বাগান তোমার জন্য সাজিয়ে দিলাম, যেখানে আছে নামাজ, যেখানে আছে রোজা, যেখানে আছে হজ, যেখানে আছে যাকাত, হকুল্লাহ, হকুল ইবাদ। আর আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওই নামাজের মধ্যে যেন খুশু খুজু আসে। আমরা যখন রোজা রাখি, সেই রোজা যেন আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হয়। যাকাত যখন দেই, সেই যাকাতের আবেদন যেন আল্লাহ প্রদত্ত নিয়ম অনুযায়ী হয়। এইভাবে প্রতিটি ইবাদতের জায়গায় আমরা যখন এই ইবাদতগুলো করতে চাই, তখন আত্মচরিত্রকে সুন্দর করার জন্য, আমাদের অন্তরাত্মাকে পুত পবিত্র করার জন্য নবীর রহমতের ছায়ার নিচে আরেকটা নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর ওলিদের বেলায়ত, সেটা হচ্ছে তরিকত। কথা বলেন ঠিক কিনা? যেভাবে গৌসিয়া কমিটির ভাইরা, ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাকের সৈনিক হিসেবে আমরা সমাজে, মাঠে, ময়দানে যেভাবে নকিব হিসেবে কাজ করছি, গৌসে পাকের ছায়ায়, গৌসে পাকের ওই আদর্শকে শাহীন সাহেবের কোট বানিয়ে জামিয়া মুদিয়া সুন্নিয়া আল্লামা হাফেজ কারি সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা বানিয়ে জশ্নে জুলুসে মিলাদুন নবী গৌসে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ সাহেব কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ নিষ্ঠিত যেই জায়গা, যেই পথ, ওই পথকে অনুসরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের আত্মার খোরাক পাই, রুহানি শক্তির স্ফুরণ ঘটে। নামাজে দাঁড়ালে হার্ট কনসেন্ট্রেশন, কিভাবে আল্লাহর সাথে মনোসংযোগ হবে, কিভাবে আমরা তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর কাছে বেগুনাহ মাসুম হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারি। সালাতুল আওয়াবিন নামাজের মধ্য দিয়ে
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে, দরুদে পাকের হাদিয়ার মাধ্যমে, আত্মচরিত্র বিকাশের এক একটি নিয়ামতের মাধ্যমে আল্লাহ যখন আমাদেরকে এগুলো দান করেন, আমরা যখন এগুলো অনুসরণ করি, ওইগুলোর মধ্য দিয়ে আমরা যখন নিজেকে তৈরি করি, তখন ওই পথ অনুসরণ করে আমাদের ভেতরের মানুষটিও সুন্দর হয়, বাইরের অবয়ব সুন্দর হয়, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত তখন আমাদের অর্জিত হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ, কারো চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন একরাম, তাহলে আমি আপনাদের খেদমতে যে কথা বলতে চাই, একদিকে মিলাদুন নবী, আর একদিকে ফাতিহা ইয়াজদাউন, একদিকে আমার নবীর রহমতের ছায়া, আরেকদিকে তরিকতের সেই নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর শরীয়তের মাধ্যমে, মিলাদুন নবীর মাধ্যমে যে নিয়ামতটা পেয়েছি, সেই নিয়ামতের ছায়ার নিচে আল্লাহ আমাদেরকে ইমামুল আউলিয়া গৌসে পাকের মাধ্যমে এমন নিয়ামত দান করলেন যা আমাদের আত্মচরিত্রকে সুন্দর করার, যেটা শুকরের মাধ্যমে, সবরের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, আদলের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা, মুরাকাবা মুহাসাবার মাধ্যমে আমরা যখন আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করি, পবিত্র করি, তখন সেই পবিত্র আত্মা নিয়ে আমরা যখন ইবাদত বন্দেগী করি, সেই ইবাদত বন্দেগীগুলো আল্লাহর দরবারে মকবুল হয়। এবং আমরা যখন আল্লাহকে হাজির ও নাজির জেনে আমরা ব্যবসা বাণিজ্য করি, সেই ব্যবসা আমাদেরকে নবী সিদ্দিক শহীদের কাতারে নিয়ে যায়। আমরা যখন আল্লাহকে হাজির ও নাজির জেনে সততার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে, আমানতদারিত্বের সাথে যখন আমরা চাকরি বাকরি করি, তখন সেই চাকরি আমাদেরকে জান্নাতের খোরাক দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মা বাবার খেদমত করি, সন্তান লালন পালন করি, আমরা যখন আমাদের পরিপার্শ্বে, আমাদের সারাউন্ডিংসে প্রতিবেশী হিসেবে দায়িত্ব পালন করি, সামাজিক একটু কই দিলি কথা। আপনারা বালামতে শুনুন, তকরীর শুনুন। সবাই একটু দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাহিনে শাহে মদিনা, রহমতের খজিনা, তার কদমের বরকতে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক গাউসিয়া শামস মঞ্জিল আজিমনগরের সুযোগ্য সাজ্জাদা নসীন হযরত শাহ সুফি সৈয়দ গোলাম মুর্তজা আল হাসানি আল মেজবান্ডারি মুদ্দাজিল্লাহুল আলী, উনিও আমাদের মাঝে এসে আজকের মাহফিলকে রৌনক করেছেন। আজকের মাহফিলের সভাপতি ফারুক আজম ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সাবেক সুপার, ফুলজারে মদিনা হজ কাফেলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হযরত মাওলানা হাফেজ কাজী মুফতি নাসিরউদ্দিন আল কাদিরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উনিও আমাদের মাঝে তশরিফ এনেছেন। খুব সম্ভবত আমাদের অপরাপর যত মুহতরম ওলামা ইজাম আছেন, তারাও আমাদের মাঝে তশরিফ ফরমা আছেন। আমি সবাইকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে, খেদমতের মধ্যে অপরন্ত বরকত নসিব করুন বলে বলেন আমিন। আমি খুব অল্পক্ষণের মধ্যে আমার কথা শেষ করব। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামে কদিমের যে আয়াত তেলাওয়াত করেছি, আমরা যখন
আমাদের এই অন্তরাত্মাকে পবিত্র করে আল্লাহ নবীর সে আদর্শ এবং আল্লাহর মহান আউলিয়া ইকরামের সেই জীবনাদর্শকে ধারণ করে ইমামুল আউলিয়া গৌসে পাক যেভাবে আমাদেরকে সুফি তত্ত্ব দিয়েছেন, এটা মানে কি, এই সুফি তত্ত্বের মাধ্যমে আমরা আমাদের বাহ্যিকটা যেমন পবিত্র করি, ভিতরের অন্তরাত্মাকেও আমরা পবিত্র করার সেই সুযোগটা লাভ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলছেন, তোমার গোটা দেহের মধ্যে একটা ছোট্ট মাংসপিণ্ড আছে। নাফিল জাসাদিলা মাদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। নবী বলেন, সেই মাংসপিণ্ডটা যদি পবিত্র থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে গোটা দেহ অবয়ব প্রাঙ্গিক সৌষ্ঠবটা, ফিজিক্যাল স্ট্রাকচারটা সুন্দর থাকে, ভালো থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যদি এটা মদের আড্ডা, জুয়ার আড্ডা, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি, গীবত, নমিমা, বক্স, হ্যার্স, এগুলোর কারণে ওইটা যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, গলে যায়, তাহলে পুরো দেহ অবয়বটা নষ্ট হয়ে গেল। নবী বলেন ওহিয়াল কলব, সেটাই হচ্ছে কলব। তাহলে কলবের শক্তিটাকে যদি আমরা জাগ্রত করতে পারি, আমরা প্রতিনিয়ত, আমরা দুইটা যুদ্ধের মধ্যে আছি। দ্বিবিধ শক্তির মোকাবেলা বলা হয় এটাকে আমাদের ফিলোসফিক্যাল টার্মে। একটা হচ্ছে নফসানিয়ত আর একটা হচ্ছে রুহানিয়ত। নফস বলে তুমি মদের আড্ডায় যাও, আর রুহানি শক্তি বলে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে হাউজে কাউসারের পানি পান করো। যারা বলবেন না সুবহানাল্লাহ। একটা বলে তুমি সুদ ঘুষ খাও, আর একটা বলে তুমি হালাল খেয়ে তুমি আল্লাহকে রাজি করে তোমার দেহটা এমন ভাবে পবিত্র করো যেন তোমার আত্মাটাও পবিত্র দেহের মধ্যে স্থান লাভ করতে পারে। যারা বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে আমার নবী বলেন, আমরা যখন মারা যাই, মারা যাওয়ার সময় তখন মালাকিল মউত শুধু আমাদের সামনে আসে, নট দ্যাট, বরং আমার নবী বলেন আল মাইয়াতু তাহজুরুহুল মালাইকা। মৃত্যু ব্যক্তির সামনে এক ঝাঁক আল্লাহ নূরের ফেরেশতা আসে। কেউ আসে বিদঘুটে, কদাকার, কুৎসিত, ভয়ঙ্কর চেহারা নিয়ে, আর কেউ আসে নুরানি সুরত নিয়ে, কোমলতা নিয়ে, রহমতের সেই আবহ নিয়ে। আমার নবী বলেন ইজা কানাল আব্দু সালেহা, যদি আল্লাহর ইজা কানার রজুলু সালেহা, যদি ওই মানুষটা যদি মুসলিহ হয়, মোহসেন হয়, এটা যদি ইমামুল আউলিয়া গৌসে পাকের ছায়ায়, মাশাইখ রামের ছায়ায়, হযরত কেবলার রুহানি সন্তান হয়, বা সাহেবে মুজমায়ে সালাওয়াত রাসূল খাজা আব্দুর রহমান চৌরবি আলাইহি রহমা, গৌসে জামান আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহি রহমা, হুজুর আল্লামা গৌসে জামান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রুহানি সন্তান যদি হয়, তার মধ্যে তার আত্মচরিত্র যদি সুন্দর করে সে যদি মৃত্যুর বিছানায় যায়, আমার নবী বলেন ওই সোনার মানুষটিকে আল্লাহর ফেরেশতারা স্বাগত জানাই ভাবে, ওখরুজি আইয়াতুহান নফসুত তাইয়্যিবা কানাত ফি জাসাদিত তাইয়্যিব। যে পবিত্র দেহের মধ্যে তুমি অবস্থান করছো, হে পবিত্র রূহ, হে পবিত্র আত্মা, তুমি একটা আরামের সাথে আমরা বের হয়ে আসো, আমরা তোমাকে স্বাগত জানাচ্ছি। যারা বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন আল্লাহর ওই রহমতের ফেরেশতা বলে ওয়াবশুরি বিরহি নরাইহানিন, মহান আল্লাহ অসংখ্য জান্নাতি নিয়ামত তোমার জন্য সাজিয়ে রেখেছেন, তুমি আরামের সাথে বের হয়ে আসো। অবশ্যই তোমাকে আমরা সেই আত্মাকে বের হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বলতে বলতে এমন ভাবে আহ্বান জানায়, আমার নবী বলেন তখন আল্লাহর রহমতের ফেরেশতা বলবে, এমন রবের দিকে, এমন আল্লাহর দিকে তোমাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। রব্ব গায়রা গদবান, যে রব তোমাকে গজব দেবে না, আযাব দেবে না, ভয়ঙ্কর ভাবে তোমার সামনে উপস্থিত হবে না, বরং আল্লাহ রহমানিয়তের চেহারা নিয়ে, রহিমিয়তের আদল নিয়ে তোমার সামনে আসবে। ওই মহান প্রভুর দিকে আমরা তোমাকে আহ্বান জানাচ্ছি। ও পবিত্র আত্মা, যেই পবিত্র দেহের মধ্যে তুমি আছো, সেই পবিত্র দেহ থেকে আরামের সাথে আস্তে আস্তে করে বেরিয়ে আসো। বের হওয়ার পরে আমার নবী বলেন ফেরেশতারা রুটা নিয়ে আল্লাহর আসমানের দিকে তুলতে থাকে। প্রথম আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে মানহাজা রজুলিনীকে, ওই আল্লাহর বান্দা যদি মুসলিহ হয়, মোহসেন হয়, জাকের হয়, আবেদ হয়, জাহেদ হয়, উনি হাজি গাজী একটা লকবল কাবের অধিকারী ও সয় হাসানা হলোকে আসিম দিয়ে যদি তার জীবনটাকে বছর করে, মুসাইয়ান করে, তাহলে ওই রূহটাকে আল্লাহর ফেরেশতা স্বাগত জানায়, বলে মারহাবা আইয়াতুহান নফসুত তাইয়্যিবা কানাত ফি জাসাদিত তাইয়্যিব। যে পবিত্র দেহের মধ্যে এতক্ষণ পর্যন্ত তুমি ছিলে, এত কাল অবস্থান করছিলে, ওখান থেকে যখন বেরিয়ে এলে
আমরা তোমাকে মারহাবা জানাচ্ছি, তুমি আসমানের দিকে তোমাকে স্বাগত জানাচ্ছি। একটা একটা আসমান ভেদ করে আমার নবী বলেন সুমাইয়া রজুইলাস সামা, এক একটি আসমান ভেদ করতে করতে আমার মওলা মুনিবের সাথে লামকানে রুহের সাথে দিদার হবে, মেরাজ হবে। সাথে সাথে মানুষ যখন ডেড বডিটাকে কবরের মধ্যে নিয়ে যাবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে যখন সমাহিত করে কবরস্থ করে এক এক করে মাটি চাপা দিয়ে যখন চলে যাবে, আমার নবী বলেন তাওয়াল্লান আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমা করানি আলিহিম, সর্বশেষ মানুষটি যখন কবরস্থান ত্যাগ করে তার পায়ের শব্দ, জুতার শব্দ, স্যান্ডেলের শব্দ ওই মানুষটা শুনতে পায়। কারণ আল্লাহর আসমানে যে রুহটা তোলা হয়েছে ওই রুহটাকে দেহের মধ্যে তখন সেট করে দেয়। বাই দিস টাইম আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুকিদানিহি, তাকে শোয়া থেকে বসানো হয়। বসানোর পরে তাকে প্রশ্ন করে হায়াতুন নবীকে ইন্ডিকেট করে। আমার নবী বলেন ও উম্মত, আমি তখন মদিনায় থাকি না, আমি তো আজিমনগরের কবরস্থানের মধ্যে চলে আসি। আমি নবীকে ইন্ডিকেট করে দেখিয়ে বলবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রজুল, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে, যিনি গৌসে পাকের ভক্ত মুরিদ, যে গৌসে পাক কবরে হাসরে নসরে আমাদেরকে অভয় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গৌসে পাক বলেছেন মুরিদি লা তখফ কহ কর তসল্লি দে গোলামো কো কিয়ামত তক রহে বে खौफे बंदा गौसे आजम का, खुदा के फजले से हम पर है साया गौसे आजम का, हमें दोनों जहां में है सहारा गौसे आजम का। আল্লাহর ওই বান্দা যদি গৌসে পাকের ভক্ত মুরিদ হয়, ওই বান্দা শাহী শাহ সিরকোটের রুহানি সন্তান যদি হয়, হযরত কেবলা আলম কদ্দাসা সিরুল আজিজ বাবা জান বাবা ভান্ডারী রুহানি সন্তান যদি হয়, ওই মানুষটি আমার নবীকে দেখবে। শুধু তা না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তার জন্য প্রশ্নটা উত্তরটা সহজ করে দেবে। বলবে মা কুনতা তাকুলু বিহাজার রজুলে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্নকারী উত্তরটাও সহজ করে দিয়ে আমার নবীর নাম মুবারক ধরে বলবে তোমার কবরের মধ্যে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ ফরমা আছেন, ইনি সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে। আমার নবী বলেন সাধারণ মুমিন যদি সেই ঈমানের দৌলত নিয়ে কবরের মধ্যে যায়, ফাআম্মাল মুমিন, ওই মানুষটি বলবে আমি নবীকে দেখিয়ে ইনি হচ্ছেন আল্লাহর বান্দা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে ফেরেশতা বলবে উনজুর ইলা মাকাদিকা ইলান নার, তুমি জাহান্নামের যে আগুনটা ধাও ধাও করে জ্বলছে সেই অগ্নি স্ফুলিঙ্গের দিকে একটু বাম দিকে তাকাও। এটা দেখানোর সাথে সাথে বলবে আবদালাকাল্লাহ মাকাদাহু ইলাল জান্নাহ, তুমি কবরের প্রথম প্রশ্নের উত্তর ঠিক ঠিকভাবে দিয়েছো, নবীকে তুমি আইডেন্টিফাই করতে পেরেছো। আমার নবী বলেন ইন্নাল কবরা আউয়ালু মানজিলি মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম চেকপোস্ট, প্রথম মঞ্জিল, প্রথম ধাপ, প্রথম স্তর। এই কবরের মধ্যে কেউ যদি ঠিক ঠিকভাবে উত্তর দিতে পারে ফাইন নাজা ফামা বাদাহু আইসারা মিনু, তার জন্য পরবর্তী স্টেজ সহজ হয়ে যায়। ওয়ামান লাম ইয়ানজু, যদি ওখানে আটকে যায়, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, তখন তার জন্য ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার জন্য পরবর্তী ধাপগুলো কঠিন হয়ে যায়। আমার নবী বলেন প্রথম উত্তর যখন দেবে, ফেরেশতা বলবে আমার আল্লাহ তোমাকে জান্নাতের বিনিময়ে তোমার এই জায়গাটা পরিবর্তন করে এদিকে তোমাকে পরিবর্তন করে দিয়েছে। তুমি দেখতে পাচ্ছ তোমার দৃষ্টি শক্তি যেদিকে যায় জান্নাতের সেই ঝর্ণাধারা তোমার দিকে প্রবাহিত হয়ে আছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। উনকি মেহকে নে দিল কে গোছে কিলা দিয়ে হে, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। सलातुनिया सलामुनिया मेरे करीम से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं दुर्रे बहा दिए
हैं उनकी महक ने दिल के गोछे खिला दिए हैं सलातुनिया जब आ गई है जोश रहमत पे उन्हें के आंखें जलते बुझा दिए हैं रोते हंसा दिए हैं उनकी महक ने दिल के गोछे खिला दिए हैं सलातुनिया সালামুনিয়া হাবিবাল্লাহ। এই কারণে আমার নবী বলেন কবরের জীবন যখন তোমার সুন্দর হবে, আলমে বরজখের সময়কালটা তোমার জান্নাতের ঝর্ণা দ্বারাই প্রবাহিত হবে। ও উম্মত রে আমার, জমিনে যদি তোমার আদব থাকে, শিষ্টাচার থাকে, ভদ্রতা থাকে, বিনয় থাকে, সংযম থাকে, সংবেদনশীলতা থাকে, সততা থাকে, ন্যায়নিষ্ঠা থাকে, কল্যাণময়তা থাকে, অঙ্গীকার ওয়াদা রক্ষা যদি তুমি করো, ব্যবসায় যদি তুমি সৎ হও, চাকরির মধ্যে যদি তুমি সত্যনিষ্ঠ হও, তুমি মা বাবার খেদমতে, সন্তান লালন পালনে, তোমার প্রতিবেশী হিসেবে, আত্মীয় পরিমণ্ডলে তোমার হক যদি ঠিক ভাবে থাকে, তুমি যদি জানাজার মধ্যে ছুটে যাও, অসুস্থ মানুষের শিয়রে গিয়ে যদি তুমি দাঁড়াও, বুখানাঙ্গা ক্ষুধার্ত মানুষের মুখে যদি খাবার দাও, অন্ধ মানুষকে যদি রাস্তা পার করে দাও, একজন মানুষের গ্লাসের মধ্যে একটুখানি পানি যখন তুমি ঢেলে দাও, আল্লাহর সৃষ্টিকে যখন মহব্বত করে করে খেদমতে খলকের মাধ্যমে, সৃষ্টির সেবার মাধ্যমে, মানবতার মাধ্যমে যেভাবে আল্লাহ মহান আউলিয়া ইকরামরা আমাদেরকে শিখিয়েছেন, আমার নবীর হাদিস হচ্ছে আল খলকু ইয়ালুল্লাহ ফাহাবুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। এই সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার, এই সৃষ্টির প্রতি যে ভালো আমার আল্লাহর কাছে সে ভালো। সে কারণে গাউসিয়া কমিটির ভাইয়েরা, একজন মৃত ব্যক্তি যখন তাকে তার লাশটা ধোয়ার মতো, তাকে কাফন পরানোর মতো, করুণার মতো কঠিন মুহূর্তে কেউ থাকে না, তখন গাউসিয়া কমিটির ভাইয়েরা জীবনটাকে বাঁচিয়ে রেখে আমার নবীকে মহব্বত করে আল্লাহর নবীর ওই উম্মতকে তাকে কবরের মধ্যে শেষ ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টায় রত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষটি অভুক্ত, তার মুখের মধ্যে খাবার তুলে দেয়, যার দেহের মধ্যে কাপড় নাই তাকে কাপড় তুলে দেয়। কারণ নবীর মাধ্যমে শাহীন শাহ সিরগট গৌসে জামান তয়েব শাহ হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির এই রুহানি সন্তানরা এমন শিক্ষা দীক্ষা পেয়েছে। কারণ আমার নবী বলেন, কারো দেহের মধ্যে যতক্ষণ এই কাপড়টা থাকে, ওই কাপড়টা যতক্ষণ পর্যন্ত পরিধি অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা যিনি কাপড় দান করেছেন তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, স্বর্গ মর্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আমার গৌসে পাক খাজা গরিব নওয়াজ বলে, আমি আল্লাহর শ্রেষ্ঠ আমলের মধ্যে অন্যতম আমল পেয়েছি মানুষকে খাওয়ানো। কথা বলেন ঠিক কিনা? অভুক্ত ভুকানাঙ্গা মানুষের মুখের মধ্যে খাবার তুলে দেয়। যার গৃহ নাই তাকে গৃহ দেয়, যার ঋণ আছে ঋণের বোঝা লাঘবের জন্য তারা এগিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আবার দাঁড়ি হিসাবে, মুবাল্লিগ হিসাবে আমার নবী বলেন, মান দা ইলা হুদা কানা লাহু মিনাল আজরে মান তাবিয়াহু। আল্লাহর বান্দাদেরকে এরকম হেদায়েতের বাণী শোনাবার জন্য, ইসলামের আলো দেওয়ার জন্য রব্বুল আলামিন যেভাবে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন মানুষের কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কল্যাণময়তার অনন্য অংশ হিসাবে গাউসিয়া কমিটির ভাইয়েরা এই ধরনের প্রোগ্রামের আয়োজনের মধ্য দিয়ে মানুষকে ইসলামের পথে, কল্যাণের পথে, সততার পথে, ন্যায়ের পথে, মানবতার পথে আহ্বান করার জন্য এই ধরনের প্রোগ্রামের আয়োজন করে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এই প্রোগ্রামে একজন মানুষ যদি আমল করে, ওই আমলকারী যে সওয়াব পাবে, আজকের আয়োজকদের আমলের মধ্যেও একই সওয়াবটা সেখানেও যুক্ত হবে। লা ইয়ানকুযু যালিকা মিন উজুরিহিম, কারো সওয়াব থেকে কারো সওয়াব কমবে না। যারা আয়োজন করেছেন তারা যেমন পাবে, যারা এসেছেন তারাও একই সওয়াবের অধিকারী হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, সময় যেহেতু কম, আমি একটু সামগ্রিকভাবে কথাগুলোকে আপনাদের সামনে আনার চেষ্টা করলাম। আমি আপনাদের খেদমতে পরিশেষে যেটা বলতে চাই, আল্লাহর কোরআনের আয়াত পড়ে
আমি বলেছি এমন এমন রূহ, এমন আত্মার অধিকারী যেন আমরা হই, যে আত্মার জন্য আমাদেরকে জান্নাতের দিকে কেবল আহ্বান জানানো হবে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যখন আল্লাহ নবীর আদর্শে থাকবেন, আউলিয়া ইকরামের সোহবতের মধ্যে থাকবেন, এই নিয়ামতের ভান্ডার যখন আপনার জীবনে থাকবে, তখন আপনার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা জীবনে বিশ্বাস করি, যেই জীবনের ব্যাপারে আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের জীবনটাকে আমরা যদি সাজাতে চাই, বেহেশতের মাধ্যমে সবাই করতে হবে কিয়ামতের ময়দানে। আমরা যেন নবীর কদমাইন শরীফাইনের সামনে দাঁড়িয়ে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আজিমনগরে কিছু ইয়াং জেনারেশন, কিছু উলামা ইকরাম, এই সমস্ত মহান আউলিয়া ইকরাম, বুজুর্গানে দিন, কেউ সভাপতি, কেউ উদ্বোধক হিসেবে আজকে দায়িত্ব পালন করে মঞ্চকে অলঙ্কৃত করছেন। আমরা ওনাদের সহযোগিতা নিয়ে আমরা সমাজের মধ্যে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করেছিলাম। আল্লাহ রসুলের দরবারে যদি ওইটা কবুল হয়, আপনার জন্য ওইটাই নাজাতের ওসিলা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর দরবারে এই ধরনের আমল নিয়ে দাঁড়াতে চাই কি চাই না? যারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যারা বলেন আমিন। প্রিয় হাজিরিন কিরাম, আমাদের মাশায়েখ কিরাম আমাদের জন্য এমন নিয়ামতে ওজমা। দেখেন, সকাল হলো, আল্লাহর হাবিব বলছেন জায়নামাজের মধ্যে থাকতে, বলে মান সাল্লাল ফজরা বিল জামা, একজন ব্যক্তি নামাজ পড়লো জামাতের সহকারে, যিনি সাথে সাথে সুম্মা কাদা, উনি তাড়াহুড়া করে উঠে না গিয়ে সেখানে বসে রইলেন। বসে কি করলেন? ওয়াজাকার আল্লাহ, আল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকলেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অথবা এর আগে শব্দ আছে হাত্তা তাতলুয়া শামস, ওই সূর্য উদয় পর্যন্ত তিনি বসে থেকে আবার এটা শকুন হওয়া পর্যন্ত 15-20 মিনিট জায়নামাজের মধ্যে দেখে দোয়া দিয়া পড়তে পড়তে আমার নবী বলেন মান সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, সেই ব্যক্তি 2টা মকবুল হজ, 2টা মকবুল উমরা সব তার আমলের মধ্যে পেয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর ওলিদের সবক আদায় করবেন, প্রত্যেকটা আল্লাহর ওলির সবক হচ্ছে নামাজের পরে। কথা বলেন ঠিক কিনা? শাহী সিরকুল গৌসিয়া কমিটির ভাইয়েরা যে সবক আদায় করেন সেটা কি? ফজরের নামাজের পর 100 বার দরুদ শরীফ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 100 বার দরুদ যদি আমার নবীর দরবারে কবুল হয়ে যায়, নবী বলেন তোমার ফুল সেরাতে কিসের ভয়? আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, ওই সেরাতের ওই ফুল সেরাত পাড়ি দেওয়ার সময় এই দরুদটা তোমার জন্য নূর হয়ে যাবে। যারা বলবেন না সুবহানাল্লাহ। আপনাকে যদি জাহান্নামও টানতে টানতে ফেরেশতারা নিয়ে যায়, আমার নবী বলেন তুমি আজিম নগরে বসে তুমি যখন আমার উপর দরুদ পাঠ করলে, তোমার মুখনিসৃত এই দরুদটা আকাশে বাতাসে মুখরিত হয়ে এটা নিঃশেষ হয়ে গেল না, ভেনিশ হয়ে গেল না, বরং আমি নবী এটাকে তোমার দরুদটাকে একটা হাদিয়া বানিয়ে, নুরানি টিকিট বানিয়ে আমার ডান পকেটের মধ্যে আমি জমা করে রেখে দেই। বলবেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে তোমাকে বাঁচাবার আর কিছু না থাকলেও আমি সেটা তখন পকেট থেকে বের করব। ফাউখরিজু মিন হিজরি বেতাকাতান বাইদান, এটা শুভ্র সমুজ্জ্বল কাল উন্মুলাতে অঙ্গুলি পরিমাণ, ফাউল কিহা ফি কুফাতিল মিজানিল ইয়ামনা, আমি যখন এটা ডান পাল্লার মধ্যে রাখবো তখন ডান পাল্লা ভারী হবে। ফেরেশতারা চিৎকার দিয়ে বলে উঠবে যে দেখো দেখো, এটা তো জান্নাতি মানুষ, আমরা ভুল করেছিলাম। সাহেদা ওয়া সাহেদা যুদ্দাহু ওয়া সাকুলাত মাওয়াজিনহু এনতালিকু বিহিল আল জান্নাহ, চলো এবার এটাকে আমরা জাহান্নামের পরিবর্তে জান্নাতে পৌঁছে দিই। যেটা বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন মারহাবা দিয়ে দিয়ে নিতে চাইবে, তখন আল্লাহর ফেরেশতাদের সামনে আল্লাহর ওই বান্দা বলবে আমার নবীর এই হাদিস, কিফু ইয়া রাসূলা রাব্বি, ও আল্লাহর হুকুম পালনকারী ফেরেশতারা একটু থামো, হাত্তা উকাল্লিমা আবদাল করিম, আগে আমি ওই নুরানি হাস্তির সাথে একটু কথা বলে নেই। আমার নবীর সামনে যখন রাখবে, আল্লাহর হাবিবকে দেখে বলে মা আহসানা ওয়াজহাকা, কতই না চমৎকার চেহারা আপনার, কে আপনি, দয়া করে আপনার পরিচয়টা আমাকে দিন। তখন আমার নবী বলেন আমি বলবো, ও উম্মত রে আমার, আমি আর কেউ না, আনা নবিয়ুকা মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে আজিম নগরে বসে তোমার যাই নামাজে, ফজরের নামাজে তোমার ঘুম পাচ্ছিল, তুমি না ঘুমিয়ে তুমি শাহীন শাহী সিরকুটের কথা শুনে, তোমার মাশায়েখ কিরামের কথা শুনে আমি নবীর উপর 100 বার দরুদের যে হাদিয়াটা পাঠ করেছিলে, সেটাকে আমি তোমার জন্য নুরানি টিকিট বানিয়ে আজকে তোমাকে পার করার জন্য লাগিয়ে দিলাম। যারা বলবেন না সুবহানাল্লাহ, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। আমরা কিয়ামতের ময়দানে নবীর শাফাত চাই কি চাই? যারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো যারা বলেন আমিন। আজলে উনকি পানা आज मदद मांगू से, आज ले उन्हें की बना, आज मदद मांगू से,
फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुनिया। दिल है वो दिल जो तेरे यादों से मोर रहा, सर है वो सर जो तेरे, सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया सलातुनिया। সালামুনিয়া হাবিব আল্লাহ। তো আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন এক নিয়ামতে ওজমা, আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা তরিকতের যে নিয়ামত আউলিয়া ইকরামের রূহানি ফয়ুজাতে পেয়েছি, এটা যখন আপনি ধারণ করবেন, দেখেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আমার নবী বলেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি 200 বার পড়ছেন ইল্লাল্লাহ, 200 বার পড়ছেন আল্লাহু। এই ভান্ডারগুলো যখন জমা হয় কিয়ামতের ময়দানে আপনি হয়তো ডিপ্রেসড হয়ে হতাশ হয়ে উঠবেন। আপনি মনে করবেন আমার তো সওয়াবের ভান্ডার নাই। আমার আল্লাহ বলবেন দেখো আমি তোমার জন্য জান্নাতের একটা সওয়াবের পাহাড় বানিয়ে রেখে দিয়েছি। বলবেন না সুবহানাল্লাহ। আমরা যখন সালাতুল আওয়াবিন পড়ি আমরা মনে করি এটা কেন পড়ছি। আপনি মাগরিবের নামাজের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লেন, তাহলে এই নামাজ যখন আপনি পড়লেন আমার নবী বলেন সাথে সাথে 12,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলের মধ্যে দান করে দিয়েছে। কথা ঠিক আছে? তাহলে একদিকে আপনার আমলের পাল্লা ভারী, আরেকদিকে খেদমতে খলক, সৃষ্টির সেবা। এই যে আজকের এই প্যান্ডেলে আয়োজন, প্রতিটি কানাকড়ি মেহনত, বুদ্ধি পরামর্শ, এক একটা ঘামের ফোঁটা, এগুলো নিঃশেষ হবে না। এগুলো সবগুলো কিয়ামতের ময়দানে জর্রা জর্রা আল্লাহর দরবারে জমা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেন? আমরা যেন আল্লাহর সৃষ্টির কল্যাণের মধ্যে আমাদেরকে আত্মনিবেদন করি। আমি নিজেই কেবল তাহাজ্জুদের নামাজ পড়ব, নট দ্যাট। আমি আরেকজনকে তাহাজ্জুদের নামাজই বানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক সোনার যুবক তরুণদেরকে আমি দেখতে পাচ্ছি, একটা তারুণ্যের মেলা। তাহলে এই যে সোনার যুবক তরুণরা আজকে এই কাজগুলোর মধ্যে যুক্ত, কাল কিয়ামতের ময়দান আমার আল্লাহ বলেন কারো ছায়া থাকবে না, আমি আল্লাহ আরশে আজিম থেকে তুমি যুবকের উপর আমি ছায়া দেব। বলবেন না সুবহানাল্লাহ? এটা বলেছেন আমার নবী যে সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সেখানে কারা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা ইবাদতের মধ্যে মশগুল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানুষ যাদেরকে বলেছেন, আসহাবী কান নুজুম যাদেরকে বলেছেন, যারা আমাদের জন্য অনুসরণীয়, বিআইহিম ইক্তাদাইতুম ওয়াহতাদাইতুম, সেই সোনার মানুষগুলোর জীবন যখন আমরা দেখি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, তারা রাতের অন্ধকারে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ যেমন পড়েছেন, কোরআন তেলাওয়াত করে রাত কাটিয়েছেন, ঠিক একইভাবে আমরা দেখি যে তারা খেদমতে খল, কাঁধের পিঠের মধ্যে খাবারের বোঝাই নিয়ে, কোন মা শূন্য পাতিল নিয়ে উনুনের মধ্যে বসিয়ে সন্তানকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে, সে মায়ের শিয়রে সেটা পৌঁছে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোন সন্তান সম্ভবা মা, প্রসূতি মা সন্তান প্রসবের সময়ে কষ্ট পাচ্ছে, আর্তনাদ করছে, মরণ যন্ত্রণায় কাতরাচ্ছে, তাদের কাছে নিজের আপন স্ত্রীকে পর্যন্ত সেখানে সঁপে দিয়ে তারা খেদমতে খলকের অংশ হচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমরা এই জমাদি উসানির একেবারে শেষ প্রান্তে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সোনার মানুষদের দিকে যদি তাকাই, তাহলে দেখেন সিদ্দিক আকবর আমার নবীর সামনে, সাহাবায়ে কেরামরাও আছেন। আমি আলমগীর খানকা শরীফে জামি আহমদিয়া সুন্নি আলিয়ার বিশাল প্রোগ্রামে গতবার আগের বছর সিদ্দিক আকবরের ফাতেহাতে আমি ঢাকাতে একটা প্রোগ্রামে ছিলাম, ইউনিভার্সিটি একটা পরীক্ষায়, সেখান থেকে সরাসরি ওখানে ছুটে এসেছিলাম এবং সেখানে আমাদের সেক্রেটারি জেনারেল আমাকে বলেন তুমি কিছু বলো। তা আমি ওখানে দাঁড়িয়ে কথাগুলো আমার এখনো স্মৃতিচারণায় ভাসছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সেই স্বর্ণালী আমলের সেই জায়গাগুলো আমরা কিভাবে দেখি। উনি সাহাবাদের মজলিসের মধ্যে বসে আছেন, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়মা, তোমাদের মধ্যে এমন কে আছো যে আজকে সকালে রোজাদার হিসেবে আমার কাছে এসেছো? সবাই নিরুত্তর নিশ্চুপ। সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওহিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন,
উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান বক্তা ঢাকা কাদেরিয়া তৈরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফজলুল হক আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল আব্দুল্লাহ আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বক্তা সাহাবুদ্দিনের সচেতনশীল হযরত শাহুল সৈয়দ গোলাম মুর্তজা হাসান আল-বাজারি। সম্মানিত হাজিরিন, আমি আগে অ্যাড্রেস করেছিলাম আমাদের অত্যন্ত প্রিয়জন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোক উজ্জ্বল নক্ষত্র ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল এম এ মাদ্রাসার উপাধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক মুতাজিল্লুল আলী, উনি আমাদের মাঝে তশরিফ এনেছেন। আমি আসলে ওনার অপেক্ষায় ছিলাম যাতে দ্রুত আমি শেষ করে ওনাকে মাইকটা দিতে পারি। তো আল্লাহ ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমি একেবারেই শেষ, এটা যেহেতু অবতারণা করেছি হাদিসটা বলেই শেষ করব। আমি উদ্বোধক মহোদয়ের নাম আগে নিয়েছি, সে কারণে এটা আবার রিপিট করি নাই। আমি হুজুরের খেদমত দোয়া চাচ্ছি, ওনাকে বসিয়ে রেখে আসলে তখন বক্তব্য দিচ্ছি। তো আল্লাহর হাবিব সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন যে তোমাদের মধ্যে কে আছো এমন যে আজকে রোজাদার হিসেবে এসেছে? সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহর হাবিব যখন আবার প্রশ্ন করছেন মান আত'আমা মিনকুমুল ইয়াওমা সাইদ মিসকিনা, তোমাদের মধ্যে এমন কে আছো যে একজন মিসকিনের মুখের মধ্যে খাবার তুলে দিয়ে আমার কাছে এসেছে? সেখানেও সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহর হাবিব যখন বলছেন মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে এমন কে আছো একজন অসুস্থ ব্যক্তিকে দেখে তারপরে আমার কাছে এসেছো? সেখানেও সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহর হাবিব বলছেন মানিত্তাবা মিনকুমুল ইয়াওমা জানাজা, তোমাদের মধ্যে এমন কে আছো যে একটা জানাজায় ছুটে গিয়ে জানাজা অ্যাটেন্ড করে তারপরে আমার কাছে এসেছো? সেখানেও সিদ্দিক আকবর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি। আল্লাহর হাবিব বলছেন মাস্তামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ, যার মধ্যে এতগুলো একত্র নিয়ামতের সমারোহ আছে, আমি তোমাদের সামনে জান্নাতি মানুষের নমুনা হিসেবে আমার সিদ্দিক আকবরকে দিয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই বাস্তবতাগুলো প্রতিচ্ছবিগুলো যখন খুঁজি তখন আমরা গৌসিয়া কমিটির ভাইদের মধ্যে দেখি। কারণ গৌসিয়া কমিটি যিনি করেছেন গৌসে জামান তৈয়ব হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি, উনি আমার নবীর আওলাদ, কথা বলেন ঠিক কিনা? এবং উনি ইমামুল আউলিয়া শাহীন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই জীবনাচার লাইফ স্টাইলের দিকে যখন আমরা তাকাই, একদিকে বেরিয়ে ইবাদত, রাত জেগে জেগে উনি বলেন আমি পৃথিবীর আলমগুলো দুনিয়ার প্রতিষ্ঠান থেকে নিয়েছি, যত পণ্ডিত আছে স্কলার আছে এগুলো বলার মতো এখন সময় নেই, কিন্তু আমি কুতুবিয়তের মর্যাদা পেয়েছি আমার মাওলা মুনিবের সাথে দিদার করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সে কারণে আমরা বিশ্বাস করি যে আধ্যাত্মিকতার অনন্য সোপান হচ্ছে আমাদের এই আমলগুলো, যেগুলো আমাদের মাশায়েখ রাম আমাদেরকে দান করেছেন, যে সবকগুলো আমরা আদায় করি। আর জাগতিক ইবাদতের ভান্ডার হচ্ছে যেভাবে আউলিয়া ইকরামের ক্রমধারায় আমরা পেয়েছি। আপনি মাহেন্তুষে যান, আপনি বরেন্দ্রতে যান, আপনি শাহ মখদুমের দরবারে যান, শাহ জালাল বাবা সিলেটে যান, আপনি লক্ষণাবতী যান, গৌড়ে যান, এইরকম আমাদের চট্টগ্রামে আসেন, যতগুলো শিক্ষা কেন্দ্র আছে মেডিয়েভেল এইজে, সবগুলো শিক্ষা কেন্দ্র হচ্ছে আল্লাহর ওলিরা তাদের খানকার মাধ্যমে পরিচালনা করেছে, যেখানে সব ধর্মের মানুষের আগমন নির্গমন ছিল। একদিকে তারা বেরিয়ে ইবাদত করেছেন খানকার মধ্যে, আর একদিকে আল্লাহর সৃষ্টি। যে মানুষগুলো দেখছে যে বাঘের পিঠে বসে আল্লাহর ওলিরা শাসন করতে পারে, চর্যবৃত্তি থেকে দস্যুবৃত্তি থেকে জনপদকে নিরাপদ করতে পারে, তখন হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, তারা তাদের কলবের মধ্যে আস্তে আস্তে করে আল্লাহর ওলিরা ওই বেলায় স্পিরিচুয়াল পাওয়ারের মাধ্যমে তারা আস্তে আস্তে করে আল্লাহর প্রেম আর ভালোবাসা জাগ্রত করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। তা আমরা যদি আমাদের মাশায়েখ রামের দিকে হযরত কেবলার কদম না হলে যেমন এই জায়গাটা আজকে উর্বর হতো না, আমাদের বাংলার জমিন আমরা শরীয়ত তরিকতের নিয়ামত পেতাম না, যদি শাহীন শাহের সিরকুটের এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া না হতো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ফজলুল হক সাহেবকে দিয়ে আমি শেষ করব। উনি যে আজকে, আমরা তো নানা কারণে আসলে আমাদের অনেক লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, বিশ্ববিদ্যালয়ে ছোট একটা চাকরি করি, কিন্তু ওনারা রাজধানীতে থাকেন, নানাভাবে সুন্নিয়তের খেদমতের মধ্যে একেবারে বীর সিপাহ সালার হিসেবে নানা চ্যালেঞ্জ নিয়ে ওনারা কাজ করছেন। আল্লাহ ওনাদেরকে যেটা দান করেছেন
সেটা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছোঁয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে সব তরিকতের ভাইদের, সমস্ত তরিকত চর্চাকে, তাদের তরিকতের মাশাইখদের কদমকে আমি আমার মাথার উপর রেখে বলবো যে সমস্ত তরিকতের মাশাইখরামদের আপন আপন খেদমতগুলো আমাদের জন্য নিয়ামত। এগুলোকে কোনোভাবে অস্বীকার করার এক বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। তবে স্পেশালি আমরা আজকের এই প্রোগ্রামের ব্যানারে আমরা যদি হকটা আদায় করার জন্য বলি, তাহলে গোটা বিশ্বের মধ্যে আমরা যতগুলো নিয়ামত পাই তার মধ্যে অন্যতম নিয়ামত হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি একটু আগে এখানে আস্তে আস্তে বলতে পারি না আমার ভাইদেরকে, আমরা একসময় পরিচয় দিতাম একজন দুইজন ইউনিভার্সিটিতে। এখন আপনি শত শত ইউনিভার্সিটির টিচার পাবেন আল্লাহ রহমতে, যারা আমাদের সুন্নিয়তকে বিলং করেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড খোঁজেন, তারা কোনো না কোনোভাবে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ছাত্র। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমি শুধু একটুখানি লাইট দিলাম, এরকম অসংখ্য জায়গা আছে, অসংখ্য রিকগনাইজড স্কলার আছে যারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার রুহানিয়ত। এটা আমি পরশু সিদ্দিক আকবরে ফাতেহা থেকে আলমগীর খানকা থেকে বেরিয়ে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার একজন সিনিয়র আলেম, আমার বড় ভাই মাওলানা আলাউদ্দিন সাহেবের সাথে আমার বাবার কবরের সামনে এটা শেয়ার করছিলাম। আমি বলছি, দেখেন আপনারা ভালো প্রিন্সিপাল পেয়েছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, ভালো চেয়ারম্যান পেয়েছেন, ডাইনামিক চেয়ারম্যান, এটা ঠিক আছে। আমার বাবাও চেয়ারম্যান ছিলেন 18 বছর, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলো আসলে আমাদের জাগতিক আলম দিয়ে জামিয়াটা পরিচালিত হয় না, আঞ্জুমান ট্রাস্টটা পরিচালিত হয় না, গৌসে কমিটি পরিচালিত হয় না, বরং এটা শাহিন শেখ সিরকুটের নুরানি রুহানি নজরের মাধ্যমে পরিচালিত হয়। বলেন না সুবহানাল্লাহ। তো আমার পাশে আমার হযরত কেবলায়ে আলম কদ্দাসাস সিরহুল আজিজ আরাম ফরমাচ্ছেন, আমি ওনার কদমে আরো একবার কৃতজ্ঞতা জানিয়ে আমি শাহিন শেখ সিরকুটের রুহানি ফুয়ুজাত রমজাত কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি এতক্ষণ বলতাম না, আসলে আমার ভাইয়ের অপেক্ষায় আমি মূলত আমার কথাগুলোকে একটু লম্বা করেছি। আমি সবাইকে অনিশেষ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।